আজ আমি পাকা আমের আইসক্রিম তৈরি করা দেখাবো। কোনো রকম কেমিক্যালস ছাড়াই আমি বানাবো। বাড়িতে আইসক্রিম খেতে মন চাইলেই তোমরা এভাবে সহজেই বানিয়ে নিতে পারবে পাকা আমের আইসক্রিম। খেতে খুব সুন্দর হয়। তো চলো স্টার্ট করি কিভাবে আমি বানিয়েছি পাকা আমের আইসক্রিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে আমি পাকা আম নিয়েছি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে আমটা। খোসা ছাড়ানোর দরকার নেই। একটা মিক্সিং জার নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা নতুন ভিজিট করছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক দিতে যেন ভুলো না। আর সবাইকেই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর স্কিপ না করে, আর লাইক দিও। ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও সবাই। এভাবে একটা স্পুন দিয়ে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। আমার শরীরটা ভালো নয়, তাই জন্যে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তাই 1-2 দিন 3 দিন পর পর আমি ভিডিওটা দিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো। এখানে আমের মধ্যে আমার চিনিটা বড় দানার চিনি, তাই 2 চামচ দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম আমি। এবারে আমি পাতলা করার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে আরও কিছুটা জল দিয়ে পাতলা করে নেব। আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি আরেকটু চিনি দিলাম, কারণ মনে হচ্ছে যে আরেকটু মিষ্টি লাগবে, তাই চিনি দিয়ে আমি আবারও মিক্সিতে ঘুরিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে, আর কিছুই করতে লাগবে না। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব। আমার আইসক্রিম মোল্ডটা বিভিন্ন শেপের আর খুবই ছোট। তোমরা আইসক্রিম মোল্ড ছাড়াও স্টিলের গ্লাস বা চায়ের কাপেও বানিয়ে নিতে পারো। খেতে হয় খুব সুন্দর বন্ধুরা, এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এবারে আমি ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেবো। আমি ওভারনাইট রেখে 8 ঘন্টা পরে আবার বার করে তোমাদের দেখাবো। দেখো পরের দিন সকালবেলা আমি বার করে এনেছি ডিপ ফ্রিজ থেকে করে। আমি একটু জলের ওপর বসিয়ে রেখেছি, তাড়াতাড়ি বেরিয়ে আসবে আইসক্রিমগুলো। দেখো কি সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। খেতেও হয়েছিল একদম দোকানের আইসক্রিমের মতন, খুব সুন্দর হয়েছিল খেতে। এভাবেই মন করলেই বাড়িতে বানিয়ে নেবে বন্ধুরা। খুব সহজ বানানো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম ভীষণই ভালো হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এভাবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।